আজকে আমি তোমাকে একটা গল্প শোনাবো। কিসের গল্প? ভূতের নাকি ভাগের? ভূত নয়, ভাগও নয়। আজকে আমি তোমাকে পিঁপড়ে আর ঘাস ফড়িংয়ের গল্প শোনাবো। এটা ছিল গ্রীষ্মকালের গরম সময়। একটা পিঁপড়ে খাদ্য সঞ্চয়ে ব্যস্ত ছিল। একটা ফড়িং এসে ফেলে বেড়াচ্ছিল। এই সময় ফড়িংটি পিঁপড়াকে ডেকে জিজ্ঞাসা করে বলল, পিঁপড়া ভাই, কি সুন্দর দুপুর, দেখো চারিদিকে রোদ ঝলমল করছে। এমন সময় তুমি কি করছো? এসো খেলা করি। না ভাই, আমার অনেক কাজ। কি কাজ তোমার? শীতের মৌসুম আসতে চলেছে, তাই আমি এখন খাদ্য সঞ্চয় করছি। শীত আসতে তো এখনো অনেক বাকি আছে। চলো না খেলা করি, এখন এসব রাখো। না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। আরে পিঁপড়াটা তো খুব বোকা। যাই, আমি খেলা করি। শীত আসতে সে কত দেরি, আর সে এখনই খেলা করাচ্ছে, ছেড়ে এই সমস্ত কাজ করে চলেছে। যাই, আমি খেলা করি। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। না, সারাটা বন খুঁজে ফেললাম, কিন্তু কোথাও খাবারের দেখা নেই। কি যে করি, ক্ষুধাও পেয়েছে, ভালো লাগছে না কিছু। যাই, পিঁপড়া ভাইয়ের কাছে যাই, দেখি সে কোনো উপায় বলতে পারে কিনা। পিঁপড়া ভাই, বাড়ি আছো? কে? ও ফড়িং ভাই। হ্যাঁ বলো, কি বলবে? আমার না খুব খিদে পেয়েছে, চারিদিকে কিছুই পেলাম না। তোমার তো অনেক খাবার আছে, আমাকে একটু খাবার দেবে? আমি আমার খাবার সঞ্চয় করেছি ভাই, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন? আমি তো তখন খেলা করেছি, গান গেয়ে বেরিয়েছি। এখন তবে নিচে বেড়াও। সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকেই পেতে হবে, তাই না?